আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজকে জিলহজ মাসের দ্বিতীয় জুমা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আগে আমি আপনাদেরকে একটা তাকবীর পড়াইছি, পড়ছেন না সবাই? যদি পুরুষ হন, কি হয়? পুরুষ হন, আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি পুরুষ হও তবে উচ্চ স্বরে বলতে হবে সুবহানাল্লাহ। কি স্বরে? উচ্চ স্বরে, আওয়াজ করে, গলা থেকে আওয়াজ বাইর হতে হবে, ঠোঁট থেকে আওয়াজ বাইর হতে হবে। কি হতে হবে? আপনার পুরুষ হতে হবে। আর যদি নারী হয়, কি হয়? মহিলা হয়, তাহলে সেক্ষেত্রে হবে কিভাবে? তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সবাই পুরুষ না নারী? পুরুষ। তাহলে আমরা সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মাশাআল্লাহ। সারা পৃথিবীতে গতকাল একটা আযান সারা পৃথিবীতে চলে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক লাব্বাইক। এই দুটিটা গতকালকে সারা পৃথিবীতে যত মুসলমান আছে, এই মুসলমানগুলোর মধ্যে থেকে যারা সবচাইতে ভাগ্যবান, তারা গতকালকে কাবা শরীফে আল্লাহর কাছে হাজিরা দিয়ে আসছে। আমরা আল্লাহ তাআলার কাছে আজকের এই জুমার মসজিদ থেকে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে একবার হলেও হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত হাজিরিন, লম্বা কথা ওইদিকে বলবো না, তাহলে তাকবীর নিয়ে কথা বলতেছিলাম আমরা। তাহলে তাকবীরটা যখন আসবে তখন জোরে পড়বো না আস্তে পড়বো? জোরে পড়বো। মাসালা পরে আসতেছি, আগে প্রাসঙ্গিক কয়েকটি কথা বলে নিই। সম্মানিত হাজিরিন, আমরা গত দুই জুমায় একটা মাদার কোরবানি নিয়ে আলোচনা করতেছি। এই জুমায় আমরা কোরবানির কিছু মাসাইল এবং আগামীকালকের করণীয় কি, আগামীকালকের করণীয় কি, আজকে রাত্রের করণীয় কি, এই বিষয়ের উপরে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে আমিন। আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যারা কুরবানি করতে পারবে আর যারা পারবে না, আমার আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদের জন্য একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, যে ব্যক্তি কোরবানি করে যে পরিমাণ সওয়াবের মালিক হবে, যারা কোরবানি করতে পারবেন না, শুধুমাত্র একটা আমল যদি কয়েকদিন করে থাকেন, আপনিও সেই পরিমাণ সওয়াবের মালিক হবেন। সুবহানাল্লাহ। সেটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগে যারা যাদের লোক, বিভিন্ন লোক, অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় যে জিনিস আছে, ওই দিনের পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত যদি কেউ না কেটে থাকে, কি থাকে? না কেটে থাকে, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই ব্যক্তি ঈদের জামাতের পরে কোরবানের পরে যদি তার অন্যান্য জিনিসপত্র কাটে বা যেটা কাটার প্রয়োজন সেটা যদি কাটে, এই 10 দিনে আমলটা করার কারণে কোরবান দিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হয়েছে, ওই ব্যক্তি কোরবান না দিয়েও ওই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এই 10 দিন যদি মোষ না কাটি, চুল না কাটে, শেভ না হই, লস হবে? কিন্তু কত বড় একটা সওয়াবের মালিক হতে পারতাম আমরা, কিন্তু আমরা অনেকে এই আমলটা করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা کرام জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুরবান কেন করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এটা তোমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। দেখার সুন্নাহ, তোমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবান দিলে কি লাভ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবান দিলে ওই পরিমাণ লাভ হবে যে পশুটা তুমি কুরবানি দিয়েছ, ওই পশুর মধ্যে যতগুলো রোগ আছে, যতগুলো পশম আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো পশম পরিমাণ তোমার আমলনামায় নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। কি দ্বারা পরিপূর্ণ করে দিবে? নেক দ্বারা। একটা ঘোড়ার গায়ের, একটা গরুর গায়ের মধ্যে কি পরিমাণ পশম আছে, একটা ছাগলের গায়ের মধ্যে কি পরিমাণ পশম আছে, একটা উটের গায়ে কি পরিমাণ পশম আছে, একটা মহিষের গায়ে কি পরিমাণ পশম আছে, আমরা কি বলতে পারবো না? গণা সম্ভব নেই। আসমানের ওই বিশাল আসমানের তারা যেমন করিয়া গণা সম্ভব না, গরুর গায়ে কি পরিমাণ পশম আছে, ছাগলের গায়ে কি পরিমাণ পশম আছে, এটা গণা করা কোনো সম্ভব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবান দিল, আমার আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। এখন এত নেকের যদি মালিক হতে চাই, কুরবানটাও তো সেরকম হইতে হবে নাকি? এখন আমরা কুরবান দিয়ে নামাজ পড়ি না, কি আমরা কুরবান দিই, আমরা কুরবান দিই কিন্তু নামাজ পড়ি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2 নম্বরের আয়াতের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওরে আমার বান্দা বান্দী, আমি তোমার উপর আগে নামাজ পড়া ফরজ করেছি, আগে আমার নামাজ কায়েম করো, আগে আমার হুকুম নামাজ আদায় করো, আগে আমার হুকুম নামাজ শেষ করো, তারপরে তোমার উপর আমি ওয়াজিব করে দিলাম তুমি কুরবানি দাও। আগে কি করো? নামাজ, তারপরে কি করো? কুরবানি। এজন্য আজকের খুতবার মধ্যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি কানের সুখের জন্য ওয়াজ শুনে এই ওয়াজের কোনো দাম নাই, এই ওয়াজের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ও হাবিব আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, আগে আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু আমার আল্লাহর জন্য। কার জন্য?
যদি আমরা এখন কোরবানি আল্লাহর জন্য দিয়ে থাকি, কোরবানি করা তো ওয়াজিব, কিন্তু নামাজ পড়া কি? কথা কয় না। কোরবানি করা ওয়াজিব। একটা কোরবানি দিতে শরীকে যদি কোরবানি দিতে মিনিমাম 20 থেকে 25,000 টাকা লাগে না? মিনিমাম 20 থেকে 25,000 টাকার উপরে লাগে। কিন্তু আল্লাহর বান্দা খুব মনোযোগ সহকারে শুনলাম, তার নামাজ পড়তে তো একটা টাকাও লাগে না। অতিবয় দুঃখের সহিত বলতে হচ্ছে, একটা জায়গায় আজকে ফজর নামাজ পড়তে গেলাম, ফজরের নামাজের মুসল্লি ইমাম এবং আপনার মেহমান দুজন, বাদে মাত্র মুসল্লি 3 জন। কয়জন? 3 জন। আর আপনাদের মসজিদে এসে খবর নিলাম, আপনাদের মসজিদে মনে হয় সম্ভবত 10 থেকে 15 জন হয়েছে। আচ্ছা, আমাকে বলেন তো, আল্লাহর বান্দারা যারা এখানে উপস্থিত আছেন, এই সমাজে পুরুষ মানুষ কি তার চেয়ে বেশি নাই? এই পুরা সমাজের মধ্যে কি 15 জনের কোরবান দিব, নাকি তার চেয়ে বেশি মানুষ কোরবান দিব? তো তার চেয়ে বেশি মানুষ যদি কোরবানি দেয়, তারা মসজিদে আসে না, এখানে অথচ নামাজ পড়া ছিল ফরজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় কোরবানের কথা বলছে, সবার আগে বলছে আগে নামাজ। যাকাতের কথা বলছে আগে বলছে নামাজ। হজের কথা বলছে আগে বলছে নামাজ। রমজানের রোজার কথা বলছে আগে বলছে নামাজ। সবার আগে যদি নামাজ হয়, আর আমার আপনার যদি নামাজ না থাকে, তাহলে আমি আর আপনি কোরবানি কার জন্য দিচ্ছি? গত জুমায় আমি আপনাদেরকে বারবার বলছিলাম, আমরা শুধুমাত্র কোরবানি দিচ্ছি সমাজ রক্ষার্থে, আমরা শুধু কোরবানি দিচ্ছি আত্মীয়তা রক্ষার্থে, আমরা শুধু কোরবান দিচ্ছি শুরু করে সামাজিক মানুষকে দেখানোর জন্য, আত্মীয় স্বজনগুলোকে দেখানোর জন্য। আমি কোরবান না দিলে আমার আত্মীয় কি বলবে? আমি কোরবান না দিলে আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে কি বলবে? আমি কোরবানি না দিলে আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে কি বলবে? আমি কোরবানি না দিলে আমার শ্বশুর বাড়ি থেকে কি বলবে? আমরা শুধুমাত্র কোরবানি দিচ্ছি এগুলোর জন্য, আমরা কোরবানি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে তাকওয়ার বিনিময়ে কোরবানি করেছে, আমরা আমাদের কোরবানি সেভাবে করতে পারি না। হাবিল কাবিলা যে নিয়ত করিয়া কোরবান দিয়েছে, আমরা সেই পরিমাণ নিয়ত করিয়া কোরবান দিতে পারতেছি না। ওরে আল্লাহর বান্দা মুসলমান, হয়তো কথাগুলো শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এজন্য এই কোরবানি দিবার আগে আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? আগে কি নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার আর আমার থেকে নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? কোরবানির হিসাব নিতে লোক সমাজ আপনি কি নেতৃত্ব দিচ্ছেন এটার হিসাব নেবে না। সর্বপ্রথম হিসাব নেবে আমার আর আপনার নামাজ ঠিক ছিল কিনা। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আবার সবাই মনের স্পিড আনার জন্য, ইমানি স্পিড আনার জন্য সবাই আমার সাথে একবার তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার আপনার নবী প্রাণের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল ঈদান তুসবান ইয়ামুত কলবাহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি সওয়াবের আশায় দুই রাতে জাগ্রত ইবাদত করবে। এবারে চলে আসলাম কুরবানির মাসালাটা একটু পরে আসে। কালকে রাত, আজকে রাত্রে কি করবেন? কারণ আজকে মাগরিবের আগে 9 তারিখ শেষ। কত তারিখ শেষ হয়ে যাবে? সূর্য চাঁদ উঠলে কত তারিখে চাঁদ উঠবে? 10 তারিখে। এই যে রাত কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। এটার জন্য বলতেছে মান কামা লাইলাতুল ঈদাইন মুতাসাবাল লাম ইয়ামুত কলবাহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি সহিহ নিয়ত করিয়া
আল্লাহকে খুশি করার জন্য। কি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আজকে রাত্রে ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। আল্লাহ তাআলা তার অন্তরকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবেন। সুবহানাল্লাহ। তার অন্তর মারা যাবে না। এবারে আসেন কিভাবে অন্তর মারা যাবে না তার একটা নমুনা আপনাদের সাথে বলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, সন্তান তার পিতামাতার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। কিন্তু এখানে একটা ব্যতিক্রম কথা আছে। যে ব্যক্তি 2 রাত্রে জাগিয়া ইবাদত করবে, সারা রাত ইবাদত করবে, 2 ঈদের রাত্র জাগিয়া, 2 ঈদের রাত্র জাগিয়া ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অন্তরকে এমন ভাবে জীবিত রাখবেন, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন সবাইকে দূর দূর করে দিবে, যে ব্যক্তি 2 রাত্রে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে পারবে, তার অন্তর মারা যাবে না, সে তার আত্মীয় স্বজনের পরিচয় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজকে রাত্রে ইবাদত করবে, এই পবিত্র ঈদুল আযহা রাত্রে এবং ঈদুল ফিতরের রাত্রে, মোট ইসলামের 5টি রাতকে সম্মানিত রাত বলে ঘোষণা করেছেন। এই 5টি রাতের মধ্যে আজকে রাত্রে একটি রাত। আজকে রাত্রে যারা ইবাদত করবে তার অন্তর মারা যাবে না। কাল কিয়ামতের ময়দানে তার সন্তানগুলোকে, তার ভাই বোনগুলোকে, তার স্ত্রীগুলোকে সে চাইলে খুঁজে খুঁজে বের করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, এটা আমার মুখের কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বাইহাকী শরীফের মধ্যে বলতেছেন। এজন্য আজকে রাতের গুরুত্ব আছে কি নাই? কিন্তু আমরা আজকে রাতে ইবাদত করব না। আমরা আজকে রাতে লেকচার চালা দিও, গান বাজনা শুনুন, গান চালা দিও, বাইরের মধ্যে আজকে আমার ঘরে লেকচার চালাই পুরো বেগুন মিলে আস, এটা করা যাবে? কথা বলে এটা করা যাবে না। একজন মুসলমান এটা করতে পারে? সম্মানিত হাজিরিন, তার আজকে রাত্রে থেকে আমরা কয়েকটি কথা বলে, আমি আমার যেহেতু সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, একটু আজকে সময় নেব, তারপরে শেষ করে দিচ্ছি। তাহলে প্রথম কথা পাইলাম, আমরা আজকে সারা রাত যদি পারি, সারা রাত যদি পারি, আমরা কি করব? ইবাদত করব। আমরা তো ঈদের নামাজে ফজরের পর 2-3 ঘন্টা 2.5 ঘন্টা সময় নিয়ে নিই, সেটা ভিন্ন কথা বলবো, যেহেতু আমাদের দেশে মানুষ নামাজে পড়ে না। আচ্ছা, ঈদের নামাজ পড়া কি? ঈদের নামাজ পড়া কি? এই কথাটা বলেন না জোর করে। ঈদের নামাজ পড়া কি? কিন্তু ফজর নামাজ পড়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের পর পরে মসজিদে সবাই অপেক্ষা করত, ফজরের জামাতের পরে সম্পূর্ণ 10 মিনিট অপেক্ষা করে ঈদুল ফিতরের অথবা ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হতো। কিন্তু আমরা সামাজিকতা রক্ষার্থে অমুক ভাই এখনো আসে নাই, তমুক ভাই আসতে পারবে না, এতক্ষণ সময় অমুক ভাইয়ের জন্য জামাতটা রেখে দাও। তারপর আমাদের সামাজিকতা রক্ষার্থে আমরা 2-2.5 ঘন্টা 1টা দিতে সময় রাখি, কিন্তু এর পরেও তো সবাই আসে কখন? আল্লাহু আকবার, যখন আমরা তাকবীর মাধ্যম তখন আসে না? ওই ওযুখানার মধ্যে হুজুর আর 2 মিনিট আর 1 মিনিট, 2 মিনিট আর ওযু শেষ হলো। ওকে বলতে চেয়েছিলাম, তাহলে আজকে সারা রাত যারা ইবাদত করবে, ফজরের জামাতের পরে যারা ঈদুল আযহার জামাতের জন্য অপেক্ষা করবে, আল্লাহ তাআলা তার অন্তর এমন ভাবে জীবিত রাখবেন, তার অন্তর কাল কিয়ামতের ময়দানের হিসাব নেওয়া পর্যন্ত মরবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন কালকে সকাল থেকে আমাদের করণীয় কি, এই বিষয়ের উপরে কয়েকটি কথা বলে আমি মূল পয়েন্টে, কারণ যেহেতু সময় 1:15 হয়ে গেছে, সবাই খুব আমি বিশ্লেষণ করব না, মূল পয়েন্টের কথাগুলো বলে দিব। যেহেতু কালকে
ফজরের পর থেকে আমলগুলো শুরু হয়ে যাবে, তাহলে আমি আসা পর্যন্ত আপনি আমলগুলো পাবেন না। এই জন্য আমি আজকে আবার স্মরণ করে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। ঈদের দিনের জন্য আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা সুন্নাত জারি করছেন। কতটা সুন্নাত? 13টা সুন্নাত। এর মধ্যে প্রথমত যে সুন্নতটা, সেটা হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। কি করা? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এখন আমরা তো ফজর নামাজও পড়ি না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। ফজর নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? ফজরের নামাজের হুকুম কি আমি করতেছি না আল্লাহ করছে? আল্লাহ করছে, এটা আমরা জন্মের পর থেকে এত জানেন, তার নামাজ পড়ি না কেন? বিশ্লেষণ করবো না, যেহেতু সময় কম, বলে দিচ্ছে খুব মনোযোগ সহকারে দেখেন, হাতে এবং গণেন। এটা আপনার জন্য সাক্ষী হবে, এই যে গণবেন, এটা আপনার জন্য কালকে আমাদের মধ্যে সাক্ষী হয়ে যাবে। 1 নাম্বার, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। 2 নাম্বার, মেসওয়াক করা। এখানে একটা কথা বলি, আজকে আমাদের সমাজে মেসওয়াক না বললেই চলে। মেসওয়াকের বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি ঈদের দিন আপনি এমন ভাবে মেসওয়াক করেন, আমার তো মনে হয় যে আপনি আপনার দাঁত ভেঙে ফেলবেন। সুবহানাল্লাহ, কি ভেঙে ফেলবেন? এত দাম এটাকে দিতেছে, এটা এত গুরুত্ব দিতেছে। আমরা তারপরে এটা কোনো গুরুত্বই, ইসলামের একটা বিজয় কিন্তু মেসওয়াকের কারণে হচ্ছে, শুধু করে যুদ্ধ লাগে নাই। একটা যুদ্ধে বিজয় হচ্ছে কিসের কারণে? শুধু মেসওয়াক করার কারণে। সুবহানাল্লাহ, আমরা এখন মানি না। দাঁত, এই মেসওয়াকের কথা বল, আপনার দাঁতের রোগ হবে না, মেসওয়াক করার রোগ হবে না। অনেক কথা বলবো না, এখন সময় নেই। 3 নাম্বার, ঈদগাহে যাওয়ার আগে গোসল করা। ঈদগাহে যাওয়ার আগে কি? গোসল করা। 4 নাম্বার, উত্তম পোশাক পরিধান করা। আমরা তো উত্তম পোশাক পরিধান করে বের বাড়ি বা হোর বাড়ি যাওয়ার সময়, আর নামাজ পড়তে আসলে যত হইলা মার্কা কোত্তাকা কাটিতে আমার হিগা হাত টোকা বার করি, হারাসিরা যে কে হোক সমস্যা নাই, আর নামাজে না যাই। কোথায় যাই? নামাজে না যাই। 5 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জ করা, যেটাকে শরীয়ত সমর্থন করে। অসামাজিক কোনো কার্যকলাপে জড়িত হওয়া যাবে। 7 নাম্বার, ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া। এখানে একটা মাসালা বলে দিই, ঈদুল ফিতরের সময় বলা হয়েছে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। মনোযোগ সহকারে শুনবেন, খুব মনোযোগ সহকারে। ঈদুল ফিতরের সময় বলা হয়েছে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, আর ঈদুল আজহার সময় কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। সর্বপ্রথম কিছু খাওয়া হলো, আপনি যে কোরবানি দিবেন সেই কোরবানির পশু থেকে সর্বপ্রথম কিছু খাওয়া। সুবহানাল্লাহ, আমরা মানলে খুব সহজ, অনেকগুলো ছোট ছোট আমল আছে আমরা মানি না। তারপরে 9 নাম্বার, 8 নাম্বার, সকাল সকাল ঈদগাহে যাওয়া। ঠিক আছে? 9 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। এখন যে ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, যার পা নাই, তারকে আমরা পা দিয়ে যেতে পারি না, ওটা তো ভিন্ন কথা। যাদের সুস্থ আছেন সবাই পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করা। 10 নাম্বার, ঈদগাহে যাওয়ার সময় জোরে সুরে, উচ্চ সুরে, মনে মনে এমনি না, আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি বলবেন, আপনার পড়া থেকে আরো জন শুনবে, তার ভুল থাকলে সে শিক্ষা গ্রহণ করবে। এর জন্য নিজেরা পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে কত নাম্বার গেছে মনে আছে? 10 নাম্বার, মাশাআল্লাহ। 11 নাম্বার, এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। যদি থাকে সেটা সুযোগটা ব্যবহার করবেন। 12 নাম্বার, ঈদের নামাজ ঈদগাহে পড়া। যদি ঈদগাহ না থাকে সেক্ষেত্রে মসজিদ, সেটা হলো ভিন্ন কথা, সামাজিকতার কারণে সেটা ভিন্ন কথা। তবে ঈদগাহ থাকলে ঈদগাহে গিয়ে কি পড়া? নামাজ পড়া। 13 নাম্বার, ঈদের নামাজ যত অল্প সময়ের ভিতরে করা যায়, মানে ফজরের পর পরে যত আগে করা যায়। কতটা বলছি?
13টা সুন্নত বলছেন তো সবাই? একবারে সহজ না? মানবেন না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, কোরবান নিয়ে অথবা আগামীকাল নিয়ে আর কিছু না বলে আমি কয়েকটা মাসালা বলে দিচ্ছি। আমাকে সর্বোচ্চ আজকের দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসালা বলে দিচ্ছি, একটু খেয়াল করবেন। আমি বলবো, সবাই শুনবেন, আমি সময় বেশি নেব না। আমি আজকে আপনাদের জন্য কোরবানির আগামীকালকের জন্য 66টা মাসালা খুঁজে বের করছি। কতটা? 66টা। আমি 66টা একবারে খুব সংক্ষেপে বলে দিব। 1 নাম্বার, এটা আপনারা সবাই জানেন, কার উপরে কোরবানি ওয়াজিব, এটা আপনারা সবাই জানেন। 2 নাম্বার, নিসাবের মেয়াদ কতদিন? সেটা হলো 10, 11, 12, এই 3 দিন। এই 3 দিন যে ব্যক্তির কাছে এই সম্পদের মালিক হবে, 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপার মালিক যদি 3 দিনের ভিতরে যে কোনো একদিন হয়ে যায়, 12 তারিখ সূর্য ডুববার আগেও যদি হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। 3 নাম্বার, 3 দিনের মধ্যে সর্বোত্তম কোরবানি কবে করবেন? সেটা হলো 10ই জিলহজ, মানে 3 দিনে কোরবানি করা যাবে, তবে কোন দিন উত্তম? 10 তারিখ। খুব মনোযোগ সহকারে শুনবেন। 4 নাম্বার, যদি নাবালক বাচ্চার কাছে সম্পদ থাকে, নাবালক বাচ্চার কাছে কি থাকে? সম্পদ থাকে, তার উপরে কোরবানি করতে হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তার কোরবানি তার উপরে ওয়াজিব নয়। বালেক সুস্থ আছে, সুস্থ মস্তিষ্কের মালিক, কিন্তু নিসাব পরিমাণ সম্পদ আছে, তার উপরে কোরবানি করা ওয়াজিব কিনা? না। সুস্থ হোক অসুস্থ হোক, তার উপরে কোরবানি করা কি নয়? ওয়াজিব নয়। যদি নাবালেকের নিসাব পরিমাণ সম্পদ থাকে, এর পক্ষে থেকে কোরবানি দেওয়া কি? যদি কোনো বাচ্চার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, এখনো সে কি হয় না? বালেক হয় নাই। যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার পক্ষে কোরবানি করা যাবে, তবে ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। এটা কি? দরিদ্র লোকের উপরে কোরবানি করা ওয়াজিব কি এটা সবাই জানেন, কিন্তু আমরা হুড়ে কি করে দিই আর কি। গরিবের উপরে কোরবানি করা কি নয়? ওয়াজিব নয়। তবে এখানে একটা কথা বলে দিই, কোন গরিব যদি কোরবানির ওয়াজিব না হওয়ার পরে যদি কোরবানি করার জন্য পশু কিনে, আর সে পশু যদি হারাই যায়, সে পশু যদি কি হয়ে যায়? হারাই যায়, তার উপরে আরেকটা গরু কিনা ওয়াজিব। ইসলামের সাথে ফাইজলামি করছে, তার উপরে আরেকটা পশু কিনা কি ওয়াজিব। যদি এই ওয়াজিব হয়, ওই গরু, এবং ধরেন 12 তারিখের ভিতরে যে কোনো সময় ওই গরুটা পাওয়া গেছে, যে গরুটা হারানো গেছে, তার উপরে যে গরুটা কিনছে এটা দেওয়া ওয়াজিব, যেটা হারাই গেছে ওটা পাওয়ার পরে এটা কোরবানি দেওয়া কি ওয়াজিব। কিন্তু যদি বড় লোক হয়, দেখেন, যদি বড় লোক হয়, আমার সমস্যার মতো যদি বড় লোক হয়, ওনার গরুটা হারাই গেছে, কিন্তু ওনার আটটা গরু কিনা ওনার উপরে ওয়াজিব, কিন্তু 12 তারিখের আগে উনি ওই গরুটা পাইছে, ওই গরুটার কোরবানি দেওয়া আমার পক্ষে ওয়াজিব নয়, তবে দিনে সৎকা, কিন্তু ওয়াজিব নয়। যেহেতু ইসলামের সাথে কি করে নাই? ফাজলামি করে নাই। মাসালা 8 নাম্বার, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, তাহলে কি করবে? যদি সে নিসাব পরিমাণ সম্পদ আছে, কোনো সমস্যা দিতে পারে নাই, তাহলে কি করবে? সেটা হলো যায়, যদি ওই ব্যক্তি কোনো কারণবশত 10 তারিখে দিতে পারে না, 11 তারিখে দিতে পারে না, 12 তারিখে দিতে পারে না, কিন্তু কোরবানির জন্য পশু কিনিয়ে রাখছে, কোরবানির জন্য পশু কি করছে? কিনিয়ে রাখছে, তবে ওই কোরবানি আর কোরবানি হবে না, ওই কোরবানি সরকার দিতে হবে, ওই গরু কিনতে হবে, সরকার দিতে হবে। তবে এখানে একটা কথা আছে, একটা কোরবানি যে আপনি সরকার দিবেন, এবার আমরা গরু কিনছেন 1 লাখ টাকা দিই, কত টাকা দিই? এই গরুকে কোরবানি দিবার জন্য যে জবাই করছেন, জবাই করে গরু গোশত থেকে মাপ দিতে হইব। কি দিতে হইব? মাপ দিতে হইব। মাপ দেওয়ার পরে আমাদের গোশত আছে 98,000 টাকা বা 90,000 টাকা, কিন্তু গরু পিছু কত টাকা দিই? শর্ট কত? ধরুন 10,000 টাকা, 90,000 টাকা হলে 10,000 টাকা শর্টটা, এই 10,000 টাকা আমার সরকার দিতে হইব। এই 10,000 টাকা কি দিতে হইব? এগুলা মাসালা, আপনারা মনে করেন এগুলো কি কর, এগুলাই মূলত মাসালা। ইসলাম মানলে খুব সোজা, না মানলে কি? প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে?
এটা আমরা সবাই জানি। ঈদের জামাতের পরে যত দ্রুত সম্ভব হয় কি দিয়ে দেওয়া, কোরবানি দিয়ে দেওয়া। রাতে কোরবানি দিলে কি হবে? রাতে কোরবানি দিলে, ঈদের নামাজের আগে কোরবানি দিলে কোরবানি হবে না। কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায় এটা আমরা সবাই জানি, গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল এবং ভেড়া। এক্ষেত্রে একটা কথা বলে দিই, পশুদের লিঙ্গভেদ করতে হবে। উত্তর না, পুরুষ মহিলা উভয় দিয়ে কোরবানি করা যাবে। তবে পশুর বয়সের একটা সীমা আছে। পশুর বয়সের একটা কি আছে? সীমা আছে। এটা সবার কোট মিনিমাম 5 বছর। গরু মিনিমাম কত বছর? 2 বছর। একদিনও যদি কম হয় কোরবানি হবে না। ছাগল, বেড়া মিনিমাম কত বছর? 1 বছর। কত বছর? 1 বছর। তবে ছাগলের ক্ষেত্রে একটা মাসালা আছে, যদি 1 বছরের কম হয় কিন্তু রুষ্টপুষ্ট ভালো আছে, মনে হতে 1 বছরের চাইতে বেশি হয়েছে, তাহলে এই ছাগল দিয়ে কোরবানি করা যাবে। তবে গরুর ক্ষেত্রে করা যাবে না। খুব সাবধান। শরীর সর্বোচ্চ কত? এটা সাধারণত সবাই জানেন। গোস্ত বাঘে কম বেশি হলে, এখানে একটা মাসালা বলে দিই, গোস্ত বাঘ করার সময় যারা শরীরকে কোরবান দেন, যদি সামান্য যদি কাউকে কম দেন, আপনাদের একজনের কোরবানিও হবে, সাবধান, একজনের কোরবানিও হবে না। শরীকের মাঝে কেউ যদি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দেয় তাহলেও কোরবানি হবে না। কোরবানির পশুকে আকিকে দেওয়া যাবে, এটা অন্য একটা মাসালা আছে, এটা এখন বলবো না। শরীকদারদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরো টাকা হারাম হয় তাহলে কি কোরবানি হবে? মাসালা আপনাদের হবে নি? হবে না। গরু, মোষ, উট একা কোরবানি নিয়তে কেনার জন্য কাউকে কি শরীক করা যাবে? 1 লাখ কোরবানি দেওয়ার জন্য পশু কিনছেন, কিন্তু একা কোরবানি দেওয়ার জন্য পশু কিনছেন, কিনে নেওয়ার পরে আর কাউকে শরীকে নেওয়া যাবে না। কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? হৃষ্ট পুষ্ট সুন্দর কালারের, হৃষ্ট পুষ্ট সুন্দর কালারের, সুস্থ, অসুস্থ নয়। ঠিক আছে? 21 নাম্বার, যে পশু 3 পায়ে ভর করে চলে, মানে ল্যাংলা ঘোড়া, এরকম ঘন গরু দিয়ে পশু দিয়ে কোরবানি করা যাবে। রুগ্ন পশু দিয়ে কোরবানি করা যাবে না। দাঁত ছাড়া পশু দিয়ে কোরবানি করা যাবে না। শিং ছাড়া পশু দিয়ে কোরবানি করা যাবে না। লেজ কাটা পশু দিয়ে কোরবানি করা যাবে না। অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানির এটা বলে দিচ্ছি, কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে? দলি হলে আরেকটা ক্রয় করে কোরবানি দিয়ে দিবে। গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যাবে, তবে খাইতে রুচিতে বাঁচবো নাকি? তবে যদি খালাস হয়, যদি কি হয়, খালাস হয়, খবিস হয়, সেটা হলো ভিন্ন কথা। পশু জবাইয়ের পরে যদি পেটে বাচ্চা থাকে, এগুলা আপনারা জানেন, সে পশু জবাই করা যায় যাচ্ছে, তবে মাত্র পশু। আমি আপনাদেরকে আগ্রহ কয়েকটা কথা বলে দিই, যেহেতু সময় অনেক হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা, যেহেতু সময় অনেক হয়ে গেছে,